মসজিদে দুনিয়াবি কোনো কথা বলা যাবে? বলা যাবে? মসজিদে উচ্চস্বরে কথা বলা যাবে? কারো প্রয়োজনীয় কথা, ছেলের কথা, মেয়ের কথা, রাজনীতির কথা, টাকা পয়সার কথা বলা যাবে? কোনোভাবেই মসজিদে দুনিয়াবি কোনো কথাবার্তা বলা যাবে না। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, আমাদের মসজিদগুলি এখনও মসজিদে প্রবেশ করলে মনে হয় বাজারে প্রবেশ করছি। হয়তো এখানে গুঁড়া মাছ চলে আসছে, আর নয়তো নতুন কোনো তরকারি নিয়ে আসছে। এখানে কাস্টমাররা এই তরকারি নিয়ে, গুঁড়া মাছ নিয়ে কাড়াকাড়ি লাগছে। মসজিদে প্রবেশ করলে মনে হয় এমন হই হুল্লোড় শুরু হয়ে গেছে। অথচ আল্লাহর নবীর হাদিস থেকে দেখেন, সহিহ মুসলিমের হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিয়ালিনি মিনকুম উলুল আহলামি, তোমাদের মধ্যে বুদ্ধিমান এবং বিজ্ঞজনরাই আমার নিকটে দাঁড়াবে। অর্থাৎ নামাজে আমার পিছনে কারা দাঁড়াবে? তোমাদের মধ্য থেকে যারা দ্বীনি জ্ঞান এবং নামাজের বিষয়ে বেশি জ্ঞান রাখে তারাই আমার পিছনে দাঁড়াবে। তাহলে ইমামের পিছনে কারা দাঁড়াবে? যারা ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে বেশি জানে তারাই দাঁড়াবে। যে কেউ এসে দাঁড়াতে পারবে না। আপনি এলাকার মাতাব্বর, অর্থশালী, কোটিপতি, আপনি ইচ্ছে করলে দাঁড়াতে পারবেন না যদি আপনার যোগ্যতা না থাকে। হ্যাঁ, আপনার যোগ্যতা আছে, আপনি কোটি টাকার মালিক, অসুবিধা নেই, দাঁড়ান। আল্লাহ নবী বলেছেন, তোমাদের মধ্য থেকে যারা বুদ্ধিমান এবং দিনের ব্যাপারে বিজ্ঞ তারাই আমার নিকটে, আমার পিছনে দাঁড়াবে। অতঃপর আল্লাহ নবী বলেন, ওয়ান্নুহা সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তাদের পাশে, তাদের পিছনে কারা দাঁড়াবে? যারা তাদের পরে বিজ্ঞ। জ্ঞানের মধ্যে পার্থক্য আছে না? উচ্চতরের, তার পরবর্তী স্তর, ব্যবস্থা আছে না? তো যারা জ্ঞানের দিক থেকে উচ্চ স্তর তারা আমার পিছনে দাঁড়াবে। এরপরে স্তরের যারা, তারা পরবর্তী পাশেই বা তাদের পিছনে দাঁড়াবে। অতঃপর সালাসান, আল্লাহ নবী এই কথাটি 3 বার উচ্চ সুরে বললেন। কোন কথাটি 3 বার উচ্চ সুরে বললেন? আল্লাহ নবী বললেন, ওয়াইয়াকুম ওয়াহিশাতিল আসওয়াক, আর তোমরা মসজিদে বাজারের ন্যায় হইচই করো না। মসজিদে বাজারের ন্যায় হইচই করো না। মসজিদে আসলে ওই যে বললাম, বাচ্চারা দুষ্টামি করে, বাচ্চারা করবেই, বাচ্চাদের কাজে দুষ্টামি করা। কিন্তু আমরা বুড়ারা এমনভাবে আমরা কথা বলা, হই হুল্লোড় শুরু করি, ওই যে বললাম, মনে হয় যেন গুঁড়া মাছ আসছে, গুঁড়া মাছ নিয়ে কাস্টমাররা কাড়াকাড়ি লাগছে। আর নয়তো নতুন কোনো সবজি এসছে বাজারে, এটা নিয়ে কাড়াকাড়ি লাগছে। আর নয়তো ইলিশ মাছ আসছে, অল্প কয়টা আসছে, ভাগে পাইতেছে না, অথবা গরুর গোস্তের মেলা লাগছে। মসজিদে প্রবেশ করলে এমনটা মনে হয়। অথচ আল্লাহ নবী বলেছেন, ওয়াইয়াকুম ওয়াহিশাতিল আসওয়াক, খবরদার তোমরা মসজিদে বাজারের মতো হইচই করো না, নিষেধ করেছেন আল্লাহ নবী। অতএব মসজিদগুলিতে আসার পরে আমরা আগেই বলেছিলাম, মসজিদে এসে কথা তো বলতে পারবেন না। মসজিদে এসেছেন তো আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহর সাথে না। তো আপনি একবারে মসজিদে পুরো সময় যে মোনাজাত দিয়ে বসে দেখতে হবে, আমি আপনাকে এটা বলি না। আপনি মনে মনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, কতক্ষণ জিকির করেন। এরপরে মনে মনে হাত তুলতে হবে, শর্ত নয়, হাত তুলতে পারেন। হাত না তুললেও মনে মনে আল্লাহ, এই যে দেখেন আজকে জুমার দিন তো মসজিদে আসলাম, গত জুমা থেকে আজকের জুমা পর্যন্ত কতগুলি মিথ্যা কথা বলে ফেলছি, কতগুলি মিথ্যা কথা বলে ফেলছি, জানতে অজান্তে কত হারাম বক্ষণ করে ফেলছি, অন্যের উপরে অথবা ইচ্ছায় অনিচ্ছায় জুলুম করে ফেলছি, হতেই পারে। অথবা আল্লাহ, আমার ছেলেটা এই সমস্যার, আমার স্ত্রী কথা শোনে না, আমার মেজো ছেলেটা কথা শোনে না, আমার বড় ছেলেটা বেলাইনা হয়ে গেছে, আল্লাহ আমার অর্থনৈতিক সমস্যা, এইগুলো যদি আল্লাহর সাথে মসজিদে বসে বসে বলেন, আল্লাহকে শুনবে না? শুনবে না? আল্লাহ মানুষের প্রতিটি কথা শোনে এবং অন্তরের কথা, যে কথা কোনোদিন কারো কাছে বলেন না, আল্লাহ সেই কথাও জানে। অতএব মসজিদে আসার পরেই কথা না বলে আল্লাহর সাথে কথা বলেন না। মসজিদে আসছি তো আল্লাহর সাথে কথা বলার জন্য। মসজিদে আসছি কি আল্লাহর সাথে কথা বলার জন্য না? আমরা আমাদের যদি কোনো এমপি সাহেব, প্রেসিডেন্ট আসে, আমরা অপেক্ষমান থাকি কখন তার সাথে একটু কথা বলতে পারবো, ঠিক না? অন্য কেউ পাশে, এই যে দেখবেন সভা সমাবেশ, মিটিং মিছিলে কত ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি হয়, কারো দিকে তাকানোর সুযোগ আছে?
না, কেন? আমার লক্ষ্য একটাই, এমপি সাহেবের সাথে একটু কথা বলা যায়, প্রেসিডেন্টের সাথে একটু কথা বলা যায়, ঠিক না? তাহলে এখানে মসজিদে আসে, ধাক্কাধাক্কি তো নাই, ধাক্কাধাক্কি আছে, নীরবে বসছেন, আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহ তো আছেই মসজিদে, আল্লাহর সাথে কথা বলেন না, আল্লাহ অবশ্যই কথার জবাব দেবে। এরপরে মসজিদে আসার পরেই আমরা এই ভুলটা মসজিদে আমরা অনেকে প্রায় করে থাকি। ইকামত হয়ে গেছে বা ইকামতের সময় হয়ে গেছে, এই সময় অনেকেই সুন্নতের নিয়ত করে কি না? ইকামত হওয়ার পরে মসজিদে আর কোনো নামাজ আদায় করা যাবে, কোনো সুন্নত নফল নামাজ পড়া যাবে? স্পষ্ট ক্লিয়ার বুঝে নেন। মসজিদে আসার পরে যদি দেখছেন যে ইকামত হয়ে গেছে, তখন আপনার প্রথম কাজ হচ্ছেই ফরজ নামাজে অংশগ্রহণ করা। কোন নামাজে? আচ্ছা, আপনারা আমাকে এই কথার জবাব দেন তো, কতটা সুন্নত একসাথ করলে একটা ফরজের সমতুল্য হবে? এক ফাল্লায় যদি একটা ফরজ রাখলাম, মনে করেন ডাইন ফাল্লায় একটা ফরজ রাখলাম, আর বাম ফাল্লায় আনুমানিক 1000 সুন্নত রাখলে কি এই এক সমান হবে? আচ্ছা, 1,00,000 সুন্নত রাখলে তাহলে সুন্নত বড় নাকি ফরজ বড়? তাহলে ফরজের ইকামত হওয়ার পরে আর কোনো সুন্নত নামাজ পড়া যাবে? 1000টা সুন্নত একসাথ করলেও একটা ফরজের সমতুল্য হবে না। আল্লাহ তাআলা নিজেও বলেছেন কোরআনুল কারীম সূরা বাকারা আয়াত 43, আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো। ওয়ারকাউ মার রাকিঈন, রুকু করো রুকুকারীদের সাথে। রুকু করো, রুকুকারীরা কারা? তারা যারা জামাতে অংশগ্রহণ করেছে, জামাত করতেছে, ফরজ নামাজ আদায় করতেছে, তাদের সাথে একত্রে সামিল হয়ে যাও। এখানে ফরজ নামাজের কথা বোঝানো হয়েছে। মসজিদে গিয়েছো, এবারে রুকুকারীদের সাথে তোমরা সমান রুকু করো। আয়াতে রুকুকারীদের কথা বলেই ফরজ নামাজকে বোঝানো হয়েছে। অতএব মসজিদে প্রবেশ করে যদি দেখেন ইকামত হয়ে গেছে, আর কোনো সুন্নতের নিয়ত করা যাবে না, আর কোনো নফলের নিয়ত করা যাবে না, সরাসরি ফরজ নামাজে যোগদান করতে হবে। যদি সুন্নতের, এখন বলবেন হুজুর আমি কোনো কারণে সুন্নতের নিয়ত করে ফেলছি, এখন কি করব? সুন্নতের নিয়ত করে ফেললাম, ইকামত সুন্নত 1 রাকাত পড়লাম বা নিয়ত করলাম বা 2 রাকাত পড়লাম, আরও বাকি আছে, এই সময় ইকামত হয়ে গেছে, তখন কি করব? হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তখন সুন্নত ছেড়ে দিবে, তখন সুন্নত ছেড়ে দিবে। কারণ 1,00,000 সুন্নত মিলেও একটা ফরজের সমতুল্য। বাংলাদেশে কতগুলো ইউনিয়ন আছে আমার জানা নাই, কতটা আছে আমার সঠিক জানা নাই। প্রত্যেকটা ইউনিয়নে 9 জন করে মেম্বার, 9 জন করে না? মহিলা সহকারে আরও বেশি মনে হয়, মহিলা 3 জন সহকারে 12 জন নাকি? আচ্ছা, হ্যাঁ 12 জন। এই 12 জন মেম্বার করে প্রত্যেকটা ইউনিয়নের সব মেম্বারের সাথে মেম্বারকে সামনে নিয়ে কথা বলতেছেন। হঠাৎ করেই বাংলাদেশের প্রেসিডেন্ট আসছে, এখন আপনি কি মেম্বারদের সাথে কথা বলবেন নাকি প্রেসিডেন্টের সাথে কথা বলবেন? কেন? এই বাংলাদেশের সব মেম্বার মিলাই একজন প্রেসিডেন্টের সমতুল্য। আপনি আবার এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। ঠিক 1,00,000 সুন্নত মিলিয়েও একটা ফরজের সমতুল্য নয়। এজন্য আল্লাহ নবী বলেছেন ইকামত হয়েছে, সুন্নতের নিয়ত ছেড়ে দিতে হবে। সহিহ মুসলিমের হাদিস থেকে দেখেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লা মাকতুবাতা, যখন সালাতের ইকামত দেওয়া হবে, ফরজ নামাজের ইকামত দেওয়া হবে, তখন ফরজ সালাত ব্যতীত অন্য কোনো সালাত নাই। ফরজের যখন ইকামত দেওয়া হয় তখন এই ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ ছেড়ে দিতে হবে। মুহাদ্দিসিনে কেরাম সুস্পষ্ট কথা, ইকামত হয়েছে, তুমি 2 রাকাত সুন্নত পড়েছ, 2 রাকাত তোমাকে এখান থেকে ছেড়ে দিতে হবে। তো হুজুর 2 রাকাত পড়লাম, বাকি 2 রাকাত ফরজ নামাজ আদায় করে পড়বেন। ফরজ নামাজের পর আবার আপনাকে 4 রাকাত আদায় করতে হবে না। এই মাসালা কোনোদিন আমাদেরকে বলে নাই কেউ। তো জোহরের নামাজ, জোহরের আগে আমরা 4 রাকাত সুন্নত পড়ি না? 2 রাকাত পড়ার পর ইকামত দিয়ে ফেলছে, কি করবেন? এখানে শেষ করে দিবেন, বাকি 2 রাকাত ফরজ আদায় করার পরে পড়বেন। ইসলাম কত সুন্দর ব্যবস্থা, দেখছেন? কত সুন্দর ব্যবস্থা না? কিন্তু আমরা মনে করি না আবার 4 রাকাতে পড়তে হবে। না, আপনি 2 রাকাতে পড়েন।
বিষয়গুলো মাথায় রাখবেন। আমাদের অনেকে সুন্নত নিয়ত করেছে, তখন ইকামত হয়েছে, তখন কি করে তাড়াহুড়া করে মানে যেটাকে কি বলতাম কম্পিউটার ডিজিটাল পদ্ধতি 4G ফেল 5G পদ্ধতিতে নামাজ শেষ। তাড়াহুড়া করে না কিও ইমাম সাহেব যদি জামাত ধরিবার নাই বা ইমাম সাহেব শেষ করে ফেলতেছে, তাড়াহুড়া করে নামাজ আদায় করতেছে না, এটা নিষিদ্ধ। তাড়াহুড়া করে নামাজ আদায় করলে এই নামাজ তো আদায় হলোই না, আপনার গুনাহ হলো। আপনি ফরজ নামাজের তাকবীর উলাটাও মিস করলেন, তাকবীর উলাও হারাইলেন, ফরজ নামাজের 2-1 রাকাতও হারাইলেন, আপনার সুন্নত নামাজটা আদায় হলো না। কারণ আল্লাহ নবী তো বলেই দিয়েছেন ইকামতের পরে আর কোনো সুন্নত নফল নামাজ নাই। তো আমরা যে পড়লেন এটা কি পড়লেন? আর তাড়াহুড়ো করে নামাজটাতে পড়লেন, নামাজটা হইল কাকের মতো শুধু ঠোকর ঠোকর করে উঠে গেলেন। তাড়াহুড়া করে নামাজ আদায় করা যাবে না। যদি মুহাদ্দিসিন কেরাম বলেছেন যদি সুন্নত একেবারে শেষ পর্যায়ে আছে, ইকামত হয়েছে, আমি শেষ বৈঠকে বসছি, তাশাহুদ পড়তেছি, দুরূদ শরীফ পড়তেছি, তখন শেষ করে ফেলেন। তখন আপনি এই তাশাহুদ দুরূদ শরীফ পড়ে দোয়া মাসুরা পড়ে আপনি সালাম ফিরাতে পারবেন, তখন আপনি প্রথম রাকাত পাবেন, শেষ করেন। কিন্তু যদি দেখছেন যে না আমার 1 রাকাত 2 রাকাত ছুটে যাবে, ইকামতের পরে আর সুন্নত নামাজ আদায় করা যাবে না, আল্লাহ নবী বলেছেন সেটাকে ছেড়ে দিতে হবে। এখন আমাদের দেশে একটা ভুল, ফজরের নামাজের সুন্নত নিয়ে আমাদের দেশে একটা বড় ভ্রান্তি আছে। সেটা কি? আমাদের দেশে কে যেন বলে দিয়েছে ফজরের নামাজের পর ফরজের পূর্বে যদি কেউ 2 রাকাত সুন্নত আদায় করতে না পারে, তাহলে সূর্য ওঠা পর্যন্ত আর সুন্নত আদায় করা যাবে না। এই মর্মে কথা আছে না? হ্যাঁ, এখন কথাটা আমরা না বুঝেই কিন্তু আসলে ওলামায়ে কেরাম ঠিকই বলে, আমরা বুঝি নাই। বলছে যে সূর্য যখন উদিত হয় তখন থেকে 23 মিনিট, কিন্তু সালাম পিরানোর পর যদি আপনার আরও 20 মিনিট 15 মিনিট সময় থাকে, যেমন মনে করেন এখন সূর্য উদিত হয় কিন্তু প্রায় 6টা 30, আমরা 5টা 50 বা 55, আজকে 55-তে দাঁড়াইছিলাম ফজরে, তো আমাদের হয়তো সালাম পেরিতে 6টা 10 হয়েছে, তাহলে 30 হইতে আরও কত সময়? আর 20 মিনিট সময়। এখন এই সময়ের ভিতরে কি সুন্নত পড়া যাবে না? এখন আমাদের দেশে এটা কি এজন্য বলে দিয়েছে না এই সময় সুন্নত পড়া যাবে না, কিন্তু রাসূলের হাদিস তো এই কথা বলে না। রাসূলের হাদিস দেখি আমরা, সুনানে আবু দাউদের হাদিস। কায়েস ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে বসলেন, সাহাবেদের দিকে মুখ করে বসলেন। এই সময় এক ব্যক্তি ছিল কায়েস ইবনে রাবিয়া, ওই সাহাবীর নামও আছে। তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। সে যখন সালাম ফিরাইল তখন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে কায়েস ইবনে রাবিয়া, ফজরের নামাজ তো 2 রাকাত, ফজরের নামাজ কয় রাকাত? ফরজটা আর কি, আমরা তো সুন্নত সহকারী গণি, কিন্তু আল্লাহ নবী ফরজের কথা জিজ্ঞাসা করছে। ফজরের নামাজ তো 2 রাকাত, তাহলে তুমি এখন কিসের 2 রাকাত আদায় করলা? কারণ আল্লাহ নবী দেখলেন সে আমাদের সাথে জামাতে নামাজ আদায় করলো, তো জামাত আদায় করে আবার কি আদায় করতেছে। তখন কায়েস ইবনে রাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ফজরের পূর্বের সেই 2 রাকাত সুন্নত 2 রাকাত আদায় করতে পারি নাই, এখন সেটা আদায় করে নিলাম। আল্লাহ নবী তার দিকে তাকাইলেন এবং মাথা নিচু করে দিলেন, অর্থাৎ নীরব থাকলেন। আল্লাহ নবীর নীরবতা কিন্তু হাদিস, মানে এটাকে সম্মতি দিয়েছেন, হ্যাঁ এটা জায়েজ আছে। এটা কি আছে? সময় যেহেতু আছে এটা জায়েজ আছে। এখন আল্লাহ নবীর সামনে সাহাবায়ে কেরাম একটা ভুল করবে, আল্লাহ নবীকে সেটা নিষেধ করবে না? আমাদের না ইমানের দুর্বল, আমাদের সামনে কেউ অন্যায় করলেও আমরা ভয়ে কথা বলতে পারি না, এর হেডম বেশি। কিন্তু আল্লাহ নবীর সামনে কেউ অন্যায় করে পার পেয়ে যাবে এই ক্ষমতা ছিল না। একটা ভুল কাজ করেছে, সাথে সাথে তাকে ডেকে তুমি এই কাজটা ভুল করেছো। এই যে আমরা জানি একজন লোককে দিয়ে 3 বার নামাজ পড়াইছে, শুনছেন না এই হাদিস? 3 বার নামাজ পড়ায়, তোমার নামাজ হয় না, আবার পড়ো, আবার পড়ো, আবার পড়ো। তাহলে আল্লাহ নবীর সামনে সাহাবায়ে কেরাম আদায় করেছেন। যদি এটা জায়েজ না থাকতো তাহলে আল্লাহ নবী নিষেধ করতেন। তাহলে ফজরের পরে ফরজের পরে যদি সময় থাকে আপনি সুন্নাত আদায় করে নিতে পারেন, এটা হারাম নয়। এরপরে আসেন মসজিদে আসার পরে আমরা অনেক আগের মুরব্বীরা, এখন আবার ইয়াং জেনারেশন না, তারা সব সময় একটা জায়গায় বসে। এই জায়গাটা তার নির্দিষ্ট, মাদুর একটা বিষয়, এটা ছাড়া আর কোথাও নড়াচড়া করবে না। তার এই জায়গায় আবার কেউ বসতেও পারবে না। তার এই জায়গায় অন্য কেউ বসলেও মসজিদে তুল কালাম,
আমি ছোটোবেলায় আমাদের মসজিদে এরকম কয়েকজনকে দেখছিলাম, এখনও আছে দুই একজন নির্দিষ্ট জায়গাতে বসে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট জায়গায় বসতে আল্লাহ নবী নিষেধ করেছেন। মসজিদের নির্দিষ্ট জায়গায় বসা যাবে, স্থান পাল্টাইতে হবে। আল্লাহ নবীর হাদিস হযরতে আব্দুর রহমান ইবনে শিবল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সালাসিন, আল্লাহ নবী তিনটি বিষয় নিষেধ করেছেন। কয়টি বিষয়? তিনটি কর্ম করতে নিষেধ করেছেন। এক, আন্না করাতিল গোরাবি, নামাজের সিজদায় কাকের মতো ঠোকর মারতে। নামাজের সিজদায় কাকের মতো, বুঝেন না এটা কি? বুঝছেন এটা? হ্যাঁ, সিজদা বুঝেন নাই? সিজদা একটা দিয়ে মাথা সোজা না করে দুপুর করে একটা মারি দেয়, এটাকে বলে কাকের মতো ঠোকর দেওয়া। সেজদা এক সেজদা থেকে উঠে সোজা হয়ে মেদোয়ার হাড় সোজা করে বসতে হবে, তারপরে দ্বিতীয় সেজদা। এই যে কাকের মতো ঠোকর মারতে আল্লাহ নবী নিষেধ করেছেন। অতঃপর ওয়ান ফিরশাতিস সাবঈ, এবং আল্লাহ নবী নিষেধ করেছেন সিজদার সময় জমিনে বাহুদ্বয় হিংস্র প্রাণীর ন্যায় বিছিয়ে দিতে। কুকুর যখন বসে তখন সামনের দুই পাও কেমনে দিয়ে বসে? এমনি বিছায় বসে না? আপনারা সিংহ বাঘকে দেখছেন না? যখন শিকার ধরার ইচ্ছা হয় তখন কিভাবে বসে? পাও দুইটা ভাবে সামনে দিয়ে বসে কিনা? আল্লাহ নবী সিজদার সময় পাও দুইটা মাটিতে লাগাইতে নিষেধ করছেন। আরে হাত দুটি বাহুদ্বয় আল্লাহ নবী মাটির সাথে লাগাইতে নিষেধ করছেন। হাত দুটি মাটি থেকে কোথায় থাকবে? উপরে থাকবে, আলগা থাকবে। আমরা অনেকে বিছাই দিই, হাত দুটা মাটির সাথে বিছাই দিই। আল্লাহ নবী এমনটা করতে নিষেধ করেছেন। অতঃপর আল্লাহ নবী বলেন, ওয়াইয়ুতিনার রাজুলুল মাকানুল্লাযী ইউসাল্লি ফীহি, অতঃপর আল্লাহ নবী নিষেধ করেছেন কোন লোকের নামাজের স্থান নির্দিষ্ট করে নিতে। কোন লোকের নামাজের স্থান মসজিদে, আর কি মসজিদে নির্দিষ্ট করে নিতে। কেননা কামা ইউচিনুল বাঈরু, যেমনটা ওট তার আস্থা বলে জায়গা নির্দিষ্ট করে নেয়। মানে ওটের যে গোয়ালঘর, আমরা তো গোয়ালঘর বলি আর কি, আস্তাবল। ওট কিন্তু নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য জায়গায় কিন্তু দাঁড়াবে না। ওটের জন্য, প্রত্যেকটা ওটের জন্য নির্দিষ্ট জায়গা, সে প্রত্যেকটা ওট তার নির্দিষ্ট জায়গায় চলে যাবে। যারা আরব দেশে ছিলেন, ওট চড়াইছেন, তারা জানেন ওট তার জায়গা ছাড়ে অন্য আরেক ওটের জায়গা যাবে না। আল্লাহ নবী বলেছেন ওটের মতো করে জায়গা নির্দিষ্ট করতে আল্লাহ নবী নিষেধ করেছেন। এবং কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজের পর সুন্নত জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে গিয়ে আদায় করতে বলেছেন। ফরজ নামাজ যে জায়গায় আদায় করেছেন এই জায়গাতে সুন্নত আদায় করতেও নিষেধ করেছেন। রাসূলুল্লাহর হাদিস দেখেন, ইবনে মাজার হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াজিজু আহাদুকুম ইযা সাল্লা ইয়াতাকাদ্দাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন ফরজ সালাত আদায় করবে তখন সে সুন্নত আদায় করার জন্য আইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখারা, সে হয়তো একটু সামনে এগিয়ে যাবে, নয়তো একটু পিছিয়ে যাবে। হয়তো একটু সামনে আগায় যাবে, নয়তো একটু পিছিয়ে যাবে। আও আন ইয়ামিনিহি আও আন শিমালিহি, অথবা ডান দিকে বাম দিকে সরে যাবে, ডান দিকে বাম দিকে সরে যাবে। অতএব সুন্নত পড়ার সময় আল্লাহ নবী বলেছেন ফরজ নামাজের শেষ, তখন আর সুন্নত ফরজ নামাজের জায়গায় পড়ো না, তবে ডান দিকে বাম দিকে সামনে পিছনে একটু সরে যাও। কেন? এতে করে ওলামায়ে কেরাম বলেছেন নামাজের পৃথক পৃথক জায়গায় সিজদা করলেন, পৃথক পৃথক জায়গা আপনার জন্য সাক্ষী দিল। আর কোন নামাজটা কবুল হলো এটাকে আমরা জানি, কোন সিজদার আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে এটাকে আমরা জানি। পৃথক পৃথক জায়গা আপনার জন্য সাক্ষী দিল। এবং কি আল্লাহ নবী ইমামকে পর্যন্ত বলেছেন ইমাম যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করায় সেখানে সে সুন্নত আদায় করবে না। সুনান আবু দাউদের 616 নম্বর হাদিস, হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউসাল্লিল ইমামু ফিল মাওদি'আল্লাযী সাল্লা ফীহি হাত্তা ইয়াতাহাওয়ালু, ইমাম ফরজ সালাত আদায়ের স্থান হতে সরে গিয়ে অন্যত্রয় সুন্নত নফল আদায় করবে। দেখছেন, ইমামকে পর্যন্ত বলেছেন, ফরজ নামাজের পরে ইমামকেও বলেছেন সে তার স্থান থেকে সরে গিয়ে সুন্নত নফল আদায় করবে। অতএব এই আমলগুলো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।